ব্রেকিং আপডেট, আপনার বেতন দ্বিগুণ হতে চলেছে, নবম পে স্কেলের সর্বশেষ খবর। আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি যা বাংলাদেশের প্রতিটি সরকারি কর্মচারীকে সরাসরি প্রভাবিত করবে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো সরকারি চাকরিজীবীদের জন্য এত বড় পে স্কেলের পরিবর্তন দেখা যায়নি। আমরা কথা বলছি নবম জাতীয় পে স্কেল সম্পর্কে। আজ আমরা জানব এই পে স্কেলের সব বিবরণী, কিভাবে আপনার বেতন বাড়বে এবং এটি কবে শুরু হবে। সরকার সম্প্রতি নবম জাতীয় পে স্কেলের খসড়া গেজেট প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং এখানে সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সরকার আগামী 1 জুলাই থেকেই এই নতুন পে স্কেলে সম্পূর্ণভাবে কার্যকর করার পরিকল্পনা করেছে। এর অর্থ হলো মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সরকারি কর্মচারীরা তাদের নতুন বেতনের ভিত্তিতে বেতন পাওয়া শুরু করবেন। এটি শুধুমাত্র একটি সাধারণ বৃদ্ধি নয়, এটি একটি সম্পূর্ণ নতুন বেতন কাঠামো। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার 3টি ভিন্ন ভিন্ন অপশন নিয়ে কাজ করছে। আপনার বেতন বৃদ্ধির পরিমাণ এই 3টির যে কোনো একটিতে পড়তে পারে। প্রথম প্রস্তাবে সকল গ্রেডের কর্মচারীর জন্য সমান 50% মূল বেতনের বৃদ্ধি রয়েছে। এটি সবার জন্য 21%। দ্বিতীয় প্রস্তাব গ্রেড অনুযায়ী পার্থক্য রয়েছে। গ্রেড 1 থেকে 9 পর্যন্ত 40% বেতন বৃদ্ধি এবং গ্রেড 10 থেকে 20 পর্যন্ত 60% বেতন বৃদ্ধি। এর মানে উচ্চ গ্রেডের কর্মচারীর বেতন বেশি পাবেন। তৃতীয় প্রস্তাবিত নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক। এতে প্রশাসনিক গ্রেডের কর্মচারীর মূল বেতনের 100% বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে। সুতরাং আপনার বেতন বৃদ্ধি হবে 40% থেকে 100% পর্যন্ত। এটি নির্ভর করে আপনার গ্রেড এবং কোন প্রস্তাবটি চূড়ান্তভাবে গৃহীত হয় তার উপর। কিন্তু অবশেষে অপেক্ষা করুন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আপনাকে জানতে হবে। বেতন বৃদ্ধির সাথে সাথে সরকার বিভিন্ন ভাতায় কঠোর পদক্ষেপ নিচ্ছে। কেন? কারণ নতুন পে স্কেলের ফলে সরকারের খরচ অনেক বেড়ে যাবে। এই নিয়ন্ত্রণ করতেই তারা বিভিন্ন ধরনের ভাতার সংশোধন আনছে। কী পরিবর্তন আসছে? প্রথমত, যেসব ছোট ছোট ভাতা তেমন গুরুত্বপূর্ণ নয় সেগুলো সম্পূর্ণভাবে বাতিল করা হতে পারে। দ্বিতীয়ত, প্রধান ভাতাগুলোতে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হচ্ছে। এই ভাতাগুলো হলো বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এবং যাতায়াত ভাতা। এর মানে আপনি যত বড় বাড়িতে থাকুন না কেন, বাড়ি ভাড়া ভাতার একটি নির্দিষ্ট সীমা থাকবে। একই কথা অন্যান্য ভাতার জন্য প্রযোজ্য। এটি কিছু কর্মচারীর জন্য বেতন বৃদ্ধির সুবিধা কমিয়ে দিতে পারে, তাই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখন একটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ভালো খবর। নবম পে স্কেলে লিভ প্রিপারেটরি, রিটায়ারমেন্ট অ্যান্ড এলপিআর সুবিধা পাওয়ার কর্মচারীরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর মানে হচ্ছে যারা অবসরে আগে এলপিআরে আছেন, অর্থাৎ কাজ না করেই বেতন পাচ্ছেন, তারা নতুন করে পে স্কেলের সুবিধা পাবেন। তারা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন এবং অবসরে পূর্ণ সুবিধা পাবেন। এটি নিশ্চিত করে যে যে কোনো কর্মচারী নতুন বেতন কাঠামোর বাইরে থাকবেন না। আপনার মনে নিশ্চিন্ত কিছু প্রশ্ন থাকতে পারে, তাই দ্রুত উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন, কি এই পে স্কেলের আওতায় পড়বেন? উত্তর হলো সকল কর্মচারী, গ্রেড পজিশন কর্মচারী, স্কুল থেকে শুরু করে হায়ার গ্রেড অফিসার পর্যন্ত সবাই এর আওতাভুক্ত থাকবেন। দ্বিতীয় প্রশ্ন, অবসরজনিত সুবিধা কিভাবে প্রভাবিত হবে? উত্তর হলো নতুন বেতনের উপর ভিত্তি করে অবসরে অর্থ নতুন হারে গণনা করা হবে। নতুন একটি আপনার অবসরের সুবিধা বাড়বে। তৃতীয় প্রশ্ন, এই পে স্কেলের চূড়ান্ত উত্তর হলো তৃতীয় প্রশ্ন, এই পে স্কেল কি চূড়ান্ত? উত্তর হলো সরকার এখনও 3টি অপশনের মধ্যে সিদ্ধান্ত নিচ্ছে, তবে 3টির যে জুলাই 1 আগে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সংক্ষেপে বলতে গেলে 1 জুলাই থেকেই নতুন পে স্কেলের শুরু হবে। আপনার বেতন বাড়বে 40% থেকে 100% পর্যন্ত। কিছু ভাতায় সীমা আসবে এবং এলপিআর কর্মচারীর সুবিধা পাবেন। এটি সরকারি কর্মচারীদের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট সেকশনে জানান। আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেব এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এবং চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও সরকারি চাকরি সম্পর্কিত খবরের জন্য।
ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশেই থাকবেন।